আমরা মনে করতে চাই যে তাকে ভারতে পাঠিয়ে ছিল, আমরা মনে করতে চাই তিনি জুলুমের শিকার ছিলেন, আমরা মনে করতে চাই তারেক রহমানকে ইচ্ছার বিরুদ্ধে দেশের বাইরে পাঠানো হয়েছিল, আমরা মনে করতে চাই তিনিও 17 বছর কষ্ট করেছেন। কিন্তু যেই মানুষ 50% ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে, সেই মানুষরা 70% ভোট দিয়েছে আমার গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে। যেই আদেশের ফলে বিএনপি নির্বাচিত সরকার হয়েছে, সেই আদেশের ফলে যেই গণভোট, সেই গণভোট নাকি অবৈধ, সেই গণভোট নাকি অসাংবিধানিক। আমরা জনাব সালাউদ্দিন আহমেদ এবং জনাব তারেক রহমানকে শুধু একটা কথা বলতে চাই, এক মায়ের যদি একসাথে 2 যমজ সন্তান হয়, এক সন্তান বৈধ, সন্তান এটা কোনোদিন হইতে পারে না। যদি অবৈধ হয়, আমার জুলাই সনদ যদি অবৈধ হয়, গণভোট যদি অসাংবিধানিক হয়, তাহলে আপনি সালাউদ্দিন আহমেদ, জনাব তারেক রহমান, বিএনপি সরকার সবকিছুই অবৈধ, সবকিছু অসাংবিধানিক। স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছি, আপনার যদি গণভোট বাস্তবায়ন না করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করেন, আগামীর বাংলাদেশে বিএনপির এই গাদ্দার রাজনীতির হবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, কর্মসংস্থানের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। মীর শাহ আলম নতুন হাওয়া ভবন করছে, সেই সকল নতুন হাওয়া ভবনের সকল দেয়াল থেকে ইট খুলে ফেলতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে কোন নতুন স্বৈরাচার তৈরি হইতে আমরা দিব না ইনশাআল্লাহ।